আজকে সকালের ব্রেকফাস্ট ওটস, সব থেকে বাজে খাবার আমার কাছে। তো অনেকদিন হলো ওটস গুলো আনা হয়েছে, শেষ হচ্ছে না, খেয়ে তো শেষ করতে হবে, ওই জন্যই আর কি রান্না করে নিয়ে আসলাম। বাবানকে তো ম্যাগি দিয়েছি সকালবেলা, তারপর এখন আবার ব্রেড আর জ্যাম দিলাম। বাবান খেয়েছে, ছোট খায়নি, ওর জন্য আবার কিছু খাবার বানাতে হবে। মানে আমার সারাদিন ওই একটাই কাজ, রান্নাঘরে খাবার বানানো, ভাগে ভাগে খাবার বানাতে হয়, ডেইলি দিন একই রকম। তো বাবানের বাবা সকালবেলা ভাত খেয়ে গেছে, ও লাইনে গেছে, আস্তে আস্তে কখন আসবে জানি না, বিকেল সন্ধ্যে হবে আর কি। অনেকদিন পর আবার ভিডিও করছি, মাঝে এই 7টা দিন মানে শরীরের অবস্থাও খুব একটা ভালো না, শরীর যতটা খারাপ তার থেকেও বেশি ছিল মন খারাপ। যেই জিনিসটা ঠিক হবে না সেটা নিয়ে মন খারাপ করেও লাভ নেই, নিজেকে অনেকবার বোঝাই, কিন্তু তবু আর কি মাঝে মাঝে না মনটা বোঝে না। তো যাই হোক, কি করবো, ভিডিও তো আমাকে করতে হবে। ভিডিও অনেকদিন না করে দেখেছি, একদমই ভালো লাগে না, আরও খারাপ লাগে। ভিডিও করলে তাও একটু ভিডিওর মাঝে মাঝে একটু মনটা ভালো থাকে, তো এই জন্যই আর কি, মেনলি এই কারণেই আমার ভিডিও করা। বাবানের বাবাও বলেছে যে মন ভালো রাখার জন্যই তো ভিডিও করা, আর কোনো কিছুর দরকার নেই। তো সত্যিই তাই, ভিডিও করলে না মন ভালো লাগে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে, মানে 9টা বাজে না, 9:45 বাজে। বাবানের বাবা 7:30টার সময় চলে গেছে, আর ঘুম থেকে উঠেছি 7টার সময়। যাই হোক, রান্না করতে হয়নি, কালকে রাতের রান্না ছিল, তো এখন খেয়ে আগে বাবানকে বই পড়াবো, তারপর অন্য কাজ বাজ করবো। হ্যালো অর্পিতা, নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও এই তো এখন ভালো আছি। কয়েকদিন তো ভালো ছিল না, মুড ভালো থাকলে না আমার কথা বলতেও একদম ইচ্ছে করে। চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। নে না, বই পড়ানো হয়ে গেল বাবানকে, তার সঙ্গে একটু রেস্টও করলাম। কতক্ষণ এত ঘুম পাচ্ছিল, একটু শুয়েছিলাম আর কি। এখন বাবান ছোট, এই তো টিভি দেখছে, তো আমি এখন ছোটোর জন্য একটু দুধ রান্না করলাম, দুধ মানে একটু সুজি রান্না করলাম, আর এখানে যে ভাত উঠিয়ে দিয়েছি। কালকে রাতে তো সবজি রান্না করেছি, আজকে আর রান্না করতে হবে না দুপুরবেলা। আর বাবানের বাবাও নেই, মাছের ঝোল আছে, কালকে রাতে চিংড়ি মাছ রান্না করেছিলাম, মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি রান্না হয়েছিল, কালকের নতুন রেসিপি, আগে কোনোদিনও মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি জামা কাপড় ধুয়ে দিব, তারপর বাথরুমগুলো একটু পরিষ্কার করতে হবে। দুই পাশের ব্যালকনিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। ব্যালকনিগুলো না পরিষ্কার করলে এমনিতেও পরিষ্কার থাকে না, বৃষ্টি পড়লে জল টল আসে, তারপর ধুলোবালি সব আসে। এত ধুলো কোথার থেকে আসে ঘরের ভেতরে সত্যি বুঝতে পারি না। ডেইলি দিন জিনিসগুলো পরিষ্কার করা হয়, তাও মনে হয় এত ধুলো পরিষ্কারই করি না। বাবানের বাবা থাকলে আজকে ফ্যানটা পরিষ্কার করতে বলতাম। দেখো একদিনেই সব ফ্যানগুলো পরিষ্কার করা হয়েছে। এই ঘরে ফ্যানটা কি সুন্দর এখনো, আর আমাদের বেডরুমের ফ্যানটা দেখাই যায় না, পুরো কালো হয়ে গেছে হোয়াইট ফ্যানটা। গরমও প্রচণ্ড আজকে। ওই সকালবেলা কি হয়েছে সেটা তো তোমাদেরকে বলিনি। বাবান কি করেছে আজকে বলো তো, সকালবেলা ডেইলি দিন ও ঘুম থেকে উঠে আমাকে বলে ব্রাশ করে দাও, তারপর আমি বলি একা একা ব্রাশ কর, তো ব্রাশ নিয়ে বাইরে গেছে। আমি দরজায় সকালবেলাতেই ওপরে সিটকানিটা দিয়ে রেখেছিলাম। এত দুষ্টুমি করে মানে বাইরে চলে যায় তো আর আসে না। এখন সামার ভ্যাকেশন, সবারই স্কুল ছুটি, সবার স্কুল ছুটি হয়ে গেছে, তো এই ঘরে, তো ওই জন্য রাগ করে সকালবেলাতেই আজকে দরজা বন্ধ করে রেখেছি। তো তারপর বলছি মা আমি ব্রাশ করতে যাবো, ঠিক আছে যা, আমি ম্যাগি রান্না করছি। এইদিকে ম্যাগি রান্না হয়ে গেছে, অনেকক্ষণ হলো, ও আর আসে না। ঠাকুর পুজো দেওয়া সব কমপ্লিট, ও আর আসে না। তো আমি বাইরে গেছি, ওকে ডাকতে খুঁজে আর পাই না। এই সাইডটায় যতগুলো ঘর ওপর নিচ করে করে পুরো একদম সব খুঁজেছি, কোথাও নেই। তারপর একটা ভাই ছিল, ওই ভাইটা ওই দিক থেকে নিয়ে আসলো, ওই দিকে আরেকটা ফ্রেন্ডের বাড়ি, সেই ফ্রেন্ডের বাড়িতে চলে গেছে অফিসের পাশে। তো তারপর আসলো, ওই জন্য আজকে তো এত বকা দিয়েছি, মারিনি, বকা দিয়েছি খুব, যে আজকে যদি ঘরের থেকে বেরোস তোর পা আমি ভাঙবো। তো আজকে আর বাইরে যাইনি এখনো পর্যন্ত আর কি। তো দরজা বন্ধ, আবার উপরে লক করে দিয়েছি, বলেছি আজকে আর বাইরে যাওয়া যাবে না। আর এত গরমের মধ্যে বাইরে খেললে তো শরীরও খারাপ হবে। খাওয়া দাওয়া তো এমনিতেই আগের থেকে করে না, কম কম খায়, আর এখন জানো তো আরও খাওয়া দাওয়া করে না, মুখ টুক পুরো শুকিয়ে গেছে। ওর এখন অফিসেও খুব কাজের চাপ, আর তারপর বাড়িতে এসে তো আবার পড়াশোনা, তো ওকে তো আর কাজ করতে বলতে পারি না, এখনও একদমই কাজ মানে করতে বলি না। ও এখন ঘরে যতটা টাইম থাকে ততটা টাইম পড়াশোনায় ঘরে। টুকিটাকি কাজগুলো সব কিছু আজকে কমপ্লিট করব, ওই জন্য বাবানের বাবাকে বলেছি আমি রাতেই রান্না করে রাখি, তাহলে দুপুরবেলার আজকে আর কি রান্না করতে হবে না। আর এমনিতেও বাবানের বাবা নেই, আজকে রান্না সেরকম ভেজাল নেই।
তো স্নান টান হয়ে গেছে, স্নান পুজো করে পাশের ঘরে গেছিলাম। পাশের ঘরে আজকে বিপদনাশিনী পুজো করেছে, তো সেখানে প্রসাদ টসাদ খেয়ে আসলাম। ওই যে বাবানের বাবার জন্যও দিয়ে দিয়েছে। বাবানের বাবা তো এখন আসবে না, আস্তে আস্তে, ওর তো সন্ধ্যা লাগবে। আর আমি ভাতও রান্না করেছি। কি করো? আমি এত দুষ্টুমি করে, এত জল হাত দেয়, ওর সর্দিই কমে না এই জন্য। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন ঘুমাবো। ছোটকে পায়েস দিয়েছে, ছোটোর জন্য বেশি করে পায়েস দিয়েছে, যে ছোটোকে একটু পায়েসটা খাইয়ে এখন আর কি ঘুম পাড়াবো। ওদের দুজনকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে 6:30 বাজে। বাবা অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠেও বাইরে চলে গেছে। আর আমি ভিডিও এডিট করে মোবাইল কেটে ঘুমালে আমি 5টার সময়, তো 5টার সময় ঘুমিয়ে আবার 5:30 পৌনে 6টার দিকে উঠে পড়েছি। তো আমি না সকালবেলা না, ঠিক দুপুরবেলায় আইসক্রিম বসিয়েছিলাম। আইসক্রিম বসানোর জন্য ঘরে তো সেরকম বাটি ছিল না। বাবা অনেকদিন থেকে আমাকে বলে, মা আইসক্রিমের ওই বাটিগুলো কিনে আনো, তাহলে আমরা আইসক্রিম বানাতে পারবো। আমি ইচ্ছা করে কিনে নিয়ে আসি না, যে নিয়ে আসলেই তো বাবান শুধু বলবে। আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর দুজনের এত জ্বর আসে, ওই জন্য আর কি আমি ওগুলো কিনে নিয়ে আসি না। তো দেখি নেক্সট উইকে তো ঘুরতে যাচ্ছি, তো সেখান থেকে আসার পর যখন একদিন মলে যাব তখন নিয়ে আসতে হবে। কাপের মধ্যে দিয়েছি ইমলির আইসক্রিম, ফার্স্ট টাইম বানালাম আজকে। খেতে বেশ ভালোই হয়েছে। তো সেটাই বসে বসে ঘুম থেকে উঠেই সন্ধ্যা দিয়ে আগে বসে বসে একটু ইমলির আইসক্রিমটা খেয়ে নিলাম, দেখলাম কেমন টেস্ট হয়েছে। ভালোই হয়েছে, তবে কাপে দিয়েছি তো ওঠাতে একটু প্রবলেম হচ্ছে, কাঁটা চামচ দিয়ে দিয়েছি টানটিটা। তো আর আমার তো সর্দির প্রবলেম আছে, আইসক্রিম খেলেই সর্দি লাগে, তবুও একটু খেয়েছি। ইচ্ছা করে খুব, মানে আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, কিন্তু সর্দির ভয়ে না খুব একটা আইসক্রিম আমি খাই না। ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কানগুলো কেমন কটকট কটকট করে, তো এই জন্য এই দেখো কানের কাঠি নিয়ে বসেছি কান গজাতে। তো এইদিকে ঘুমানোর আগে, মানে 5টার সময় যে ঘুমিয়েছি তার আগে বাইরের থেকে সমস্ত জামা কাপড় এনেছি, এখানে এই দেখো এরকম করে রেখে দিয়েছি। তো এখন বসে বসে জামা কাপড়গুলো গোছাবো। আমাদের ছোটো তো এখনো ওঠেনি, ছোটো উঠলে আবার টিফিন বানাতে হবে। বাবা উঠেই চলে গেছে বাইরে, ওই পাশের ঘরে বসে বসে, ওর একটা মামা আছে, ওই মামার সঙ্গে বসে বসে গল্প করছে। আর বাবানের বাবাও এখনো পর্যন্ত আসেনি, আমি ফোনও করিনি। যার পর থেকে ওই 3বার ফোন করেছিল, তারপর আমি ঘুমানোর আগে একবার ফোন করেছে, বলছে তুমি তো ফোন করোনি, আমি খেয়েছি কিনা খবর নাওনি। বললাম তুমি তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললাম যে খেয়ে নাও। আসলে সকালবেলা যখন ও গেছে তখন আমার মনটা খুব খারাপ ছিল। আজকে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল, নেক্সট উইকে ঘুরতে যাব, তো একটু তো শপিং টপিং করতে হবে, তাই না বলো? তো সেই জন্য আমি অনেক দিন থেকে ওকে বলছি নিয়ে যাও, বাজারে নিয়ে যাও, মানে ও সময়ই পায় না। সেটা তো জানি যে সময় পায় না, তো ওই জন্য ভেবেছিলাম আজকে শনিবার হাফ ডিউটি থাকে অফিসে, তো নিয়ে যাবে। এখন লাইনে আছে, এখন তো লাইনে গেলে ডিউটির মা বাপ নেই আর, ওই বা কী করবে। তো ওই জন্য ওরও খুব মন খারাপ লাগছিল, ভাবছিল আমাকে বাজারে নিয়ে যাবে, বলছিল আমি এসে তারপর নিয়ে যাব। আবার বলেও গেছে হয়তো কথা নাও রাখতে পারি, কারণ ডিউটির থেকে কখন আসি আমি তো জানি, লাইনে গেলে কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো এই আর কি, ওই জন্য বারবার করে আজকে আমাকে ফোন করছে, জানে যে মন খারাপ, বাজার যেতে পারেনি। তো যাই হোক, যেদিন আর কি সময় পাবে তো যেতে হবে একদিন, আর যদি সময় না হয় যাওয়ার আগে আমার একারই যেতে হবে। তো আর কি লাগেজপত্র কিচ্ছু গোছানো হয়নি, সব গোছগাছ করবো। এই যে জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে টুচিয়ে রাখবো। আর গোদরেজটা তোমাদের একবার দেখাই, আমার গোদরেজটা না খুললে মনে হয় কি সব জামা কাপড় পড়ে যাবে। এই দেখো কি অবস্থা সহ, তো এরকম করে রেখেছি। গোদরেজটা আজকে আমি পরিষ্কার করবো, যদি এখন সময় না পাই তো সবাই যখন ঘুমিয়ে পড়বে রাতে 12টার সময় তখন আমি গোছাবো, কারণ এটা গোছাতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। কয়েকদিন থেকে আমাকে বলছে লাগেজ টাগেজ সব গুছিয়ে টুচিয়ে রাখো, প্যাকিং করো, তো আমি ইচ্ছা করে করছি না। আসলে আমি ভাবছি আগে গোদরেজটা পরিষ্কার করবো তারপর প্যাকিং করবো। তো এটা যদি আজকে একটু গুছিয়ে টুচিয়ে রাখি, কালকের দিক থেকে নাহলে প্যাকিং শুরু করে দিব। ওই আর কি, জামা কাপড়গুলো এক জায়গায় রাখবো, তারপর যাওয়ার 2-3 দিন আগে সব লাগেজপত্র গোছাবো। বেশি লাগেজ হবে না যদিও, গরমের দিনই তো। আর ঘুরতে যাব আমরা ফার্স্টে, সেখান থেকে আসবো, তারপর একবারে ওদিক দিয়ে বাড়িতে ঘুরে টুরে তারপর আবার আসবো, ততদিনে বাবার স্কুলও খুলে যাবে। এই দেখো আমাদের কাছে 2টো পেয়ারা হয়েছে, তার মধ্যে একটা পেকেছিল, বাবানের বাবা সকালে পেড়ে এনেছে, তো পেয়ারাটা খাওয়া হয়নি। বাবানের বাবা নেই, ওই জন্য আমি আর খাইনি। এই দেখো আমাদের ইমলি আইসক্রিম, এইটা আমি তখন একটু খেয়েছিলাম,
এই কাঁটা চামচ দিয়ে এরকম কাঁটা চামচটা দিয়ে তুলবো ভাবছিলাম, তবে এত বড় তো এই জন্য আর ওঠে না, আর আমার কাছে কিছু ছিলও না দেওয়ার মতো। তো এইটা বাবানের, এই যে এইটা বাবানের, আর এইটা আমারটা ভালো না, বাবানেরটা কত দেখো কত ভালো। গাছের ফ্রুট, এটা আমাদের গাছের ফ্রুট, গুয়াভা। আমাদের ওইখানে একটা গাছ আছে না, ওই গাছের গুয়াভা। কি মিষ্টি, খুব টেস্ট তো, কেন আগের বার খাইছিলাম না, অনেক টেস্ট। টেস্টি অনেক টেস্ট। ছোট My father help me to do my homework. serious albe Who takes you out on holidays? খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই তো কাজ বাজ করে আসলাম। ওই যে খাওয়া দাওয়া করে একটু বসলাম, একটু রাতে মনে হয় বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। ছোট বাইরে গেছিলো, বাইরে গিয়ে ভয় পেয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।